অথচ আইন করা আছে সর্বোচ্চ 10 ঘন্টা করা যাবে তার সম্মতি ব্যতিরেকে। সরকার আসে সরকার যায়, পরিবহন সেক্টরের মাফিয়া কখনো বিদায় নেয় না। যেই বাংলাদেশে শ্রম আইনে আছে একজন শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবে, এই দেশের পরিবহন শ্রমিকরা কোনো অধিকার তারা পায় না। 90% শ্রমিক কোন সপ্তাহে ছুটি পায় না। আমরা স্মরণ করছি 24 আন্দোলনে যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক ভাইয়েরা ভূমিকা পালন করেছেন। আমরা আমাদের কাছে তথ্য আছে, ড্রাইভার থেকে শুরু করে হেল্পার থেকে শুরু করে 26 আন্দোলনে 40 জন পরিবহন শ্রমিক শহীদ হয়েছেন। আমরা সে সমস্ত শহীদ কালের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা যে ব্যানারে এখানে সমবেত হয়েছে, বাংলাদেশের পরিবহন সেক্টর, বাংলাদেশের অর্থনীতি বলেন, আমাদের দেশের খাদ্য সরবরাহ বলেন, শিল্প উৎপাদন বলেন, বাণিজ্য বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন, এমন কোন দিক নাই যেই দিকে বাংলাদেশের পরিবহন সেক্টরের কোন অবদান নাই। আমাদের বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিকে ঠিক রাখার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তারা হচ্ছে এই দেশের পরিবহন শ্রমিকরা। ঘটনা বলেন, বিভিন্ন জরিপে এসেছে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো পরিবহন শ্রমিক আছে যারা নিজেদের সর্বোচ্চ উৎসর্গ করে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছে। যদি আমরা একটা পরিসংখ্যান আপনাদের সামনে দেই, কোন অধিকার তারা পায় না। 86% পরিবহন শ্রমিককে দিনে কর্মঘণ্টা হয় 13 থেকে 15 ঘন্টা। অথচ আইন করা আছে সর্বোচ্চ 10 ঘন্টা করা যাবে তার সম্মতি ব্যতিরেকে। এই দেশে কেন পরিবহন শ্রমিককে 15 ঘন্টা কাজ করতে হয়, এই জবাবটি আমরা সরকারের কাছে জানতে চাই। 90% মতো শ্রমিক আইনে আছে কমপক্ষে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সাপ্তাহিক ছুটি ভোগ করবে। জরিপ করেছে 90% শ্রমিক কোন সাপ্তাহিক ছুটি পায় না। দূরপাল্লার গণপরিবহন যারা চালায় 50% পরিবহন ড্রাইভারকে ডিউটি করতে হয় 15 ঘন্টা এবং 20%কে তারা নন স্টপ তাদেরকে ড্রাইভিং করতে হয়। আর সেই দেশে যখন দুর্ঘটনা ঘটে তারা কোপ দেয় পরিবহন শ্রমিকের উপরে দেওয়া, এটা চলতে পারে না। একটা দুর্ঘটনা ঘটে না, আমরা দেখি মিডিয়া বলুন, সুশীল সমাজ বলুন, তারা কোন ধরনের দফাই দফাই করা ছাড়া পরিবহন সড়ক দুর্ঘটনা হয় নানা কারণে হয় না। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি হয় কিনা বলেন, এই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কিভাবে চলে, কোন অথরিটি দুর্বলতার কারণে গাড়ি ফিটনেসবিহীন হয়েছে, তার জবাবদিহিতা আনে যখন একজন পরিবহন শ্রমিককে বাধ্য করা হয় সেই গাড়ি চালাতে, আর যখন দুর্ঘটনা ঘটে তার একক দায়িত্ব শ্রমিকের উপর দেওয়ার হয় না, অতিরিক্ত টিপ তাকে মারতে হয়। আমাদের সড়কের সমস্যা আছে, অবকাঠামোগত সমস্যা আছে, ট্রাফিক আইন কার্যকর নাই। তো যে দেশে এত এত অব্যবস্থাপনা অনিয়ম আছে, সেই দেশে সড়ক দুর্ঘটনা হলে শ্রমিকের উপরে দায়ভার। আবার 2018 সালে সড়ক পরিবহন আইন করে দুর্ঘটনার কারণে শ্রমিকদেরকে ফৌজদারি অপরাধে দায়মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমরা কখনো মানি না। তদন্ত করতে হবে, দায় সারা করে এক স্টেডিয়াম হবে পরিবহন শ্রমিকের উপরে দায় চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি 24 পরবর্তী বাংলাদেশে এটা চলতে পারে না। সুতরাং ঘটনা যাই ঘটুক, যদি মালিক দায়ী হয় মালিককে বিচারের মুখোমুখি আনতে হবে না। বলেন, যদি চালক আমরা দায়ী হয়ে আমাদেরও বিচার করেন,
যদি সড়ক কর্তৃপক্ষ দায়ী হয় তার বিচার আপনাদেরকে করতে হবে। যদি আইন প্রয়োগকারী সংস্থা দায়ী হয় তার বিচার আপনাদেরকে করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে সরকার আছে, সরকার যায়, পরিবহন সেক্টরের মাফিয়া কখনো বিদায় নেয় না। বিগত 15 বছরের ফ্যাসিবাদের আমলে পরিবহন সেক্টরে মাফিয়া তন্ত্র চলছিল। যারা এক নায়কতান্ত্রিক ভাবে ট্রেড ইউনিয়ন ফেডারেশন চালিয়ে শ্রমিকের উপরে জুলুম করেছিল, টার্মিনাল দখল করেছিল বলেন, সাংবাদিক করেছিল বলেন। আমরা দেখলাম 24 পরবর্তী বাংলাদেশে সেই পুরনো সাদাবাজ এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলেন? আবার আমরা দেখলাম নতুন করে আবার পরিবহন সেক্টরে নতুন মাফিয়া তৈরির চেষ্টা করা হচ্ছে। 24 পরবর্তী বাংলাদেশে পরিবহন সেক্টরে আমরা কোন মাফিয়াকে আমরা দেখতে